আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জানা ভালো ইউটিউব চ্যানেল। বহুদিন বা অনেক দিনের প্রতীক্ষার পর নতুন করে আবার কেন্দ্রীয় সরকার একটা নতুন খুশির খবর, যেটা প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য, সেই খুশির খবরটা একটু তুলে ধরি। এটা হলো কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগের জন্য ফর্ম ফিল আপ ছেড়েছে। তো আপনারা অনেকেই এই ফর্ম ফিল আপ করতে আগ্রহী বা ফর্ম ফিল আপ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার এর ফর্ম ফিল আপ করতে গেলে কীরকম কী প্রয়োজন, কীরকম কী বলতে এখানে বোঝানো হয়েছে যে উচ্চতা কেমন প্রয়োজন এবং বডি ফিটনেস কেমন প্রয়োজন, ওজন কত লাগবে, এই সমস্ত বিষয় আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ বা অফিসের কাজের জন্য মাল্টিটাস্কিং অর্থাৎ নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে প্রায় 10,000 ছেলেমেয়েকে নেওয়া হচ্ছে। চাকরির জন্য জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ডি, নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে মাধ্যমিক পাস ও ছেলেমেয়েরা 2 পদের জন্য আবেদন করতে পারবেন। হাবিলদার পদের বেলায় শারীরিক মাপজোক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বা অত্যন্ত 157.5 সেমি, তপশিল উপজাতি হলে 152.5 সেমি। আবারও বলছি, শারীরিক মাপজোক হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বায় অত্যন্ত 157.5 সেমি, আর তপশিল উপজাতি হলে 152.5 সেমি, আর বুকের ছাতি অত্যন্ত 81 সেমি হতে হবে। এমনকি 5 সেমি বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বায় অত্যন্ত 152 সেমি, তপশিল উপজাতি মেয়েদের 149.5 সেমি। আর ওজন কত থাকতে হবে সেটা দেখে নিই। ওজন থাকতে হবে 48 কেজি নর্মাল ছাত্রছাত্রীদের জন্য, আর যেটা তপশিল জাতি হলে 46 কেজি। মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। হাবিলদার আর মাল্টিটাস্কিং স্টাফ এর কিছু পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1999 আর 1/8/2006 মধ্যেই হতে হবে। হাবিলদার পদের জন্য বয়স হতে হবে 1/8/2024 হিসাব অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে 1/8/2006 মধ্যে থাকতে হবে, আর জন্ম হতে হবে 2/8/1997 থেকে শুরু। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর ছাড় পাবেন, তপশিল জাতিরা 5 বছর ছাড় পাবেন, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। এমনকি বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন হলে এরা 10 বছর ছাড় পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সরকারি কর্মীরা যথারীতি বয়স ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এর পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইন কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হবে জুলাই ও আগস্ট মাস নাগাদ। পূর্ব ভারতের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে একই প্রশ্ন হবে, অবজেক্টিভ ও মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি 13টি আঞ্চলিক ভাষায়। কম্পিউটার বেস পরীক্ষা সাধারণ প্রার্থীদের 30% ও ওবিসি ইডব্লিউএস পরীক্ষার্থীরা 25%, অন্যান্য ক্যাটাগরি হলে 20% নাম্বার পেলেই কোয়ালিফাই করতে পারবেন। মাল্টিটাস্কিং স্টাফের পদের বেলায় অনলাইনে কম্পিউটার বেস টেস্টের পরীক্ষা পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই, তবে হাবিলদার পদের বেলায় অনেক অনলাইনে কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক কিছু সক্ষমতার পরীক্ষা দিতে হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে ছেলে মেয়েদের 15 মিনিটে 1600 মিটার দৌড়, আর মেয়েদের 20 মিনিটে 1 কিমি দৌড় দিতে হবে। সফল হলে মেধা তালিকা তৈরি হবে। তারপর কোনো ইন্টারভিউ ছাড়াই অনলাইনে পরীক্ষা। একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথম সেশন, তারপর দ্বিতীয় সেশন, তারপর জন্ম তারিখ বেশি বয়সের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তারপর নামের বর্ণমালা অনুযায়ী
প্রথম দিকের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন যে ওয়েবসাইটটিতে, সেই ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং সেখান থেকে সার্চ করলে আপনারা মেইন ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দরখাস্ত করবেন যে ওয়েবসাইটটিতে, সেই ওয়েবসাইটটি একবার বলে নেই, সেটা হলো www.ssc.nic.in। যে দরখাস্ত করবেন 7 মে থেকে শুরু 6 জুন পর্যন্ত। দরখাস্ত করতে প্রয়োজনীয় ডকুমেন্টস, ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর পরীক্ষা ফি বাবদ আপনাকে 100 টাকা কাটাতে হবে এবং মেইন ডকুমেন্টস যে আপনাদের অ্যাডমিট এবং আধার কার্ড লাগবেই। নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে 100 টাকা কাটাতে হবে। কাটানোর পর তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীরা, অর্থাৎ আগে থেকে যারা এই এখানে যুক্ত হয়ে আছেন, মহিলাদের ফি কোনো লাগবে না। সবশেষে রেজিস্ট্রেশন করার পর ফর্মটি প্রিন্ট করে নেবেন। এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।